আওয়ামী লীগের নির্দেশনা না মানা সহ সংগঠন বিরোধী অবস্থাপনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা বহাল থাকে না। এ কারণেই উপজেলা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারে অনীহা দেখাচ্ছে স্থানীয় নেতারা। বিষয়টি প্রকাশ্যে বলতে রাজি না হলেও দলের কেন্দ্রীয় নেতারা মনে করেন চেইন অফ কমান্ড মেনে চলার বিকল্প নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথম দফার উপজেলা নির্বাচন উপলক্ষে মন্ত্রী এমপির স্বজনদের মনোনয়ন প্রত্যাহার না করা নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ছিল দল থেকে। সময়ের সাথে সাথে সেই কঠোর অবস্থান যেন পাল্টে গেল। এখন বলা হচ্ছে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ এখনও আছে। কি বা কোন কারণে দলের নেতারা কেন্দ্রের সিদ্ধান্ত সরাসরি অমান্য করছে সে বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন কেন্দ্রীয় নেতারা। আপনি তো বলে দিলেন যে বহিষ্কার হয়েছে, আবার সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন এটা ভাবতেই পারে, আর এবার তো বহিষ্কার ওইরকম কোনো আমাদের ছিল না, ছিল যে কেউ ইলেকশন করতে পারবে সেটা ছিল। এখন এই যে আত্মীয় স্বজনদের নিয়ে যে নেমে গেছে দাদা, সেটাই তো মানে আমাদের জন্য খুব বুমেরাং। প্রবণতাটা কারণ হলো অনেকেই নানাভাবে আমরা ব্যাখ্যা চেয়েছি যে কেন এখনো তোমরা প্রত্যাহার করো নাই, অথবা তোমাদের প্রার্থীরা কেন প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে তারা বলার চেষ্টা করেছে, নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে। তারা আগে জানতো না, তাদের জানার প্রস্তুতি ছিল না মানসিকভাবে। তবে নির্দেশনা পেয়েও মনোনয়ন প্রত্যাহার না করাকে দলের চেইন অফ কমান্ডের জন্য হুমকি হিসেবে দেখছেন নেতারা। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, না হলে পার্টির চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। বা চেইন অফ কমান্ডকে ফিরিয়ে আনার জন্য এই বিষয়টিকে অবশ্যই একেবারে মার্সির চোখে দেখা যাবে না, খুব দয়ার চোখে দেখা যাবে না। নেতারা বলছেন দলের শৃঙ্খলা ধরে রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কেন্দ্র। জানতে চাওয়া হবে যে কেন আপনারা পারলেন না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমন